প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সালমান সাদাতের একটা সাধারণ জাবেদা করাবো। যদিও আমি গত ক্লাসে তোমাদেরকে জাবেদা করাইছি, তোমরা সেটা ঠিকমতো দেখছো কি না জানি না, তবে আমার মনে হয় তোমরা সেটা ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো এবং জাবেদাটা বাসায় দেখছো। তো আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাইমুদ্দিন মেমোরিয়াল একাডেমি, চকউজির, রানীনগর, নওগাঁ। আজকে আমি তোমাদেরকে সালমান সাদাতের একটা সাধারণ জাবেদা করাবো। তোমরা নিশ্চয় মনোযোগী হবে। তো আজকের জাবেদা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। জনাব সালমান সাদাত 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করিলেন। তাহলে ব্যবসা যখন শুরু করার সময় কি করে? নগদ টাকা নিয়েই ব্যবসা শুরু করা হয়। বাকিতে কখনো ব্যবসা হয় না। তাই নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়। তাহলে নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করা হয়, তখন কে ব্যবসা শুরু করলো? সালমান সাদাত। কত টাকা নিয়ে? 50 লক্ষ টাকা নিয়ে। তাহলে এটার জাবেদাটা কি হবে? এটার জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 50,000 টাকা ডেবিট, 50,000 টাকা ক্রেডিট। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। অফিসের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো। এটার জাবেদা কি হবে? এটার জাবেদা হবে যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে অফিসের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো। তারপরে কি? 4 তারিখে কি করছে? বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। কারণ একটা ব্যবসা করার সময় বিভিন্ন রকমের খরচ হয়। যেমন বিজ্ঞাপন একটা খরচ। বিজ্ঞাপন খরচটা কি? বিজ্ঞাপন হলো রেডিও, টিভি, টেলিভিশনের মাধ্যমে যেটা প্রচার করা হয়, দেখানো হয়, সেটাই হলো বিজ্ঞাপন। আবার অনেক সময় ওয়ালে বিভিন্ন পোস্টারের মাধ্যমে, বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, এটা হলো একটা বিজ্ঞাপন। আর এই খরচকেই বলা হয় বিজ্ঞাপন খরচ। তাহলে এই বিজ্ঞাপন খরচটা কিন্তু নগদে করা হয়। আর এইটা হলো নামিক হিসাব। আর নামিক হিসাবের ক্ষেত্রে ব্যয় বা ক্ষতি ডেবিট, আয় বা লাভ ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন কি হলো? ব্যয় হলো। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট 15,000 টাকা। আর বিজ্ঞাপন খরচ সাধারণত নগদেই করা হয়। বিজ্ঞাপন খরচটা সাধারণত নগদেই দেওয়া হয়, বাকিতে বিজ্ঞাপন হয় না। এই জন্যে নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। আবার কি বলছে? যে আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আসবাবপত্র যখন ক্রয় করা হয়, আসবাবপত্র কোন হিসাব? আসবাবপত্র হলো সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তির ক্ষেত্রে যখন ক্রয় করা হয়, তখন আসবাবপত্র হিসাব ডেবিট দিলেও হবে, আবার আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট দিলেও হবে। যখন ক্রয় করা হয় তখন নগদেই ধরা হয়, যেটা নগদে ক্রয় করা হলো। যদি বাকিতে ক্রয় করা হতো, তাহলে এখানে লেখা থাকতো যে আসবাবপত্র ক্রয় করা হলো বাকিতে। তাহলে সেই ক্ষেত্রে জাবেদাটা অন্য হতো। আর এখন যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো। মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা ব্যয়। তাহলে একটা মঞ্চ যখন নির্মাণ করা হয়, তখন সেটার বিভিন্ন রকমের সাজসজ্জা দেওয়া হয়। সেই মঞ্চটা সাজসজ্জা বা মঞ্চটাতে যখন কোনো অতিথি আসে, সেটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করা না হয়, তাহলে সেই মঞ্চটা ভালো হবে না এবং যে অতিথি আসবে, সে অতিথি সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না। এই জন্য মঞ্চ ও সাজসজ্জা কি করছে? ব্যয় করছে। তাহলে এটাও কিন্তু একটা হিসাব। এটা হলো নামিক হিসাব। তাহলে মঞ্চ ও সাজসজ্জা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই মঞ্চ বা সাজসজ্জা এটাও নগদেই করা হয়।
কারণ নগদ না হলে তো মঞ্চের যে জিনিসপত্র আসবাবপত্র আনা হবে সেগুলো তো কেউ বাকিতে দিবে না। এই জন্য মঞ্চ বা সাজসজ্জা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা ব্যয় করা হলো, এটা গেল। এখন আরেকটা কি বলছে যে আপ্যায়ন খরচ। আপ্যায়ন কি? অতিথিকে মেহমানদারি করা কি বলা হয় আপ্যায়ন? কোনো কিছু নাস্তা পানি এসে এটাকে এই জন্য বলা হয় যে আপ্যায়ন হিসাব। আপ্যায়ন হিসাব, আপ্যায়ন হিসাব ডেবিট। আর আপ্যায়ন সাধারণত নগদানই হয়, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা আপ্যায়ন বাবদ গেছে? আপ্যায়ন বাবদ খরচ হয়েছে 2000 টাকা। তাহলে 2000 টাকা ডেবিটে, 2000 টাকা ক্রেডিটে। তাহলে আপ্যায়ন খরচ কত হয়েছে? 2000 টাকা। আপ্যায়নও নগদে করা হয়। এখানে লেখা লাগবে যে আপ্যায়ন হিসাব, আপ্যায়ন হিসাব বা আপ্যায়ন খরচ করা হলো। তারপর কি বলছে আপ্যায়নের পর? আপ্যায়নের পর কি বলছে? বলছে যে নগদান হিসাব সম্মানী ব্যয়। একটা অতিথি যখন আসা হয়, অফিসার আসা হয়, তাদেরকে সম্মানী দেওয়া হয়, এই জন্য বলা হয়েছে যে সম্মানী হিসাব। তাহলে সম্মানী ব্যয়, এটা একটা ব্যয়। তাহলে সম্মানী হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ সম্মানীও কিন্তু নগদে হয়, এটাও নামিক হিসাব। সম্মানী হিসাব 80,000 টাকা। তাহলে সম্মানী হিসাব কি হবে? এটা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর ব্যয় হিসাব ক্রেডিট, কারণ সম্মানী কিন্তু ব্যয়, এই জন্যে ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে সম্মানী কত? 8,000 টাকা ডেবিটে, 8,000 টাকা ক্রেডিটে। কারণ সম্মানী ব্যয় করা হলো, সম্মানী ব্যয় করা হলো। তাহলে হলো এটা 10 তারিখ, এইটা হলো 8 তারিখ, এইটা হলো 15 তারিখ, 15 তারিখ। তাহলে সম্মানী গেল। সম্মানীর পর কি আসবে? সম্মানীর পর আসবে বিদ্যুৎ খরচ পরিশোধ করা হলো। তাহলে বিদ্যুৎ খরচ যখন পরিশোধ করা হয় তখন নগদে করা হয়। তাহলে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, বিদ্যুৎ বিল হিসাব ডেবিট কত টাকা? 5,000 টাকা ডেবিটে, এটা নগদে করা হয়। নগদান হিসাব ক্রেডিট, এটাও 5,000 টাকা ক্রেডিটে। তাহলে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। তাহলে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 5,000 টাকা। তারপর কি বলছে? 20 তারিখে বেতন দেওয়া হলো। তাহলে বেতন হিসাব নামিক, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। কত টাকা বেতন দিল? ধরো 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, বেতন পরিশোধ করা হলো। বেতন পরিশোধ করা হলো। তারপর কি বলছে? বেতন দিল। তারপর কি বলল? আপ্যায়ন গেল, বেতন গেল, তাই না? বিদ্যুৎ বিল গেল, বিজ্ঞাপন গেল, তাহলে বিক্রয় করা হলো।
তাহলে বিক্রয় করলে কি হয়, খরচ হয়। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। এই হলো, মনে করো 5 লাখ, এটি হবে 10 লক্ষ টাকা মোট। এখানে হবে 10 লক্ষ টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝলে জাবেদা। আগামী দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার করাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।